শহরের নারী নিরাপত্তার ছবিটা বেআব্রু করে দিয়েছে নিউ টাউনে নাবালিকাকে খুন এবং ধর্ষণের ঘটনা। তারপর অবশ্য টনক নড়েছে পুলিশের। এই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সিসিটিভি ইনস্টল করা হচ্ছে বিভিন্ন জায়গায়, এরকমভাবেই সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। নিউ টাউন থানার পক্ষ থেকে আপাতত এই ক্যামেরাগুলি বসানো হয়েছে। এছাড়া 360টি যে ক্যামেরা বসানো আছে তার স্ট্যাটাস রিপোর্ট চেয়ে পাঠিয়েছে পুলিশ। 6টি জায়গাকে ব্ল্যাক স্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং সেইখানে সিসি ক্যামেরা বসানোর কাজ চলেছে। গতকাল আপনারা জানেন যে ই রিক্সা এবং টোটো চালকদের জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে পুলিশ। গতকাল থেকে নিউ টাউনের বিভিন্ন জায়গায় আগাছা পরিষ্কার করার কাজ শুরু হয়েছে। এই রকমই একটা জায়গার মধ্যে এই 13 বছরের নাবালিকাকে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় এবং তারপর খুন করা হয়। খুনের পর ধর্ষণ করা হয়েছে বলে ধৃতের স্ত্রী পর্যন্ত দাবি করেছেন। এই ঘটনা পর্যন্ত ঘটেছে। গতকাল তদন্তে দ্বিতীয়বারের জন্য ঘটনাস্থলে আসেন ফরেনসিক আধিকারিকরা। এই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এই রকম একটা ঘটনা ঘটে যাওয়ার পর পুলিশি তৎপরতার ছবি। আক্ষেপের বিষয় এটাই, এই তৎপরতার সিকিভাগ যদি আগে দেখা যেত তাহলে হয়তো 13 বছরের ওই 8ম শ্রেণীর ছাত্রীকে এভাবে চলে যেতে হতো না। নিউ টাউনে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনা এবং তার পরবর্তীকালে টনক নড়ল পুলিশ প্রশাসনের। এবং যে বিষয়ে জানা যাচ্ছে যে এই ঘটনার যে তদন্ত হচ্ছে সেই তদন্তের পাশাপাশি গোটা যে নিউ টাউন এলাকা, যারা নিউ টাউন থানার অধীনে পড়ে বা এই সমস্ত যে জায়গাগুলো রয়েছে সেই জায়গায় কোন কোন জায়গায় ব্ল্যাক স্পট রয়েছে সেই রকম ব্ল্যাক স্পট চিহ্নিতকরণের কাজ কিন্তু ইতিমধ্যে পুলিশের তরফ থেকে করা হয়েছে। অন্যদিকে যেমনটা জানা যাচ্ছে এমন বেশ 6টি জায়গা রয়েছে, সেই 6টি জায়গায় পুলিশের তরফ থেকে নিজস্ব ক্যামেরা, সেই ক্যামেরা বসানো হয়েছে। নিউ টাউন থানার অধীনেই যে জায়গাগুলো রয়েছে মূলত সেই জায়গায় 360টি ক্যামেরা যারা NKDA তারা লাগিয়েছে এবং সেই জায়গায় ক্যামেরাগুলো কি অবস্থা রয়েছে ইতিমধ্যে পুলিশ NKDA কে চিঠি দিয়েছে বলে জানা যাচ্ছে এবং সেই চিঠিতে একবারে উল্লেখ করা হয়েছে যে 360টি ক্যামেরা লাগানো রয়েছে নিউ টাউন জুড়ে, সেই ক্যামেরা কি অবস্থায় রয়েছে তার রিপোর্ট ইতিমধ্যে জানাতে হবে। অন্যদিকে সিদ্ধান্ত হয়েছে যেটা সেটা জানতে পারছি না, পুলিশের তরফ থেকে NKDA কে চিঠি দিয়ে বলা হয়েছে আগামী দিনেও প্রত্যেক 15 দিন ছাড়া ছাড়া থানাকে জানাতে হবে তাদের যে ক্যামেরা ইনস্টল করা হয়েছে নিউ টাউন চত্বরে সেই ক্যামেরা কি অবস্থায় রয়েছে তার স্ট্যাটাস রিপোর্ট কিন্তু পুলিশকে দিতে হবে, তেমনটাই কিন্তু জানানো হয়েছে এই চিঠিতে, তেমনটাই জানতে পারছি। অর্থাৎ নিউ টাউনে যে ঘটনা ঘটলো সেই ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থায় কোন কোন জায়গায় ফাঁক ফোকর রয়েছে সেই দিকে জোর দেওয়া হয়েছে পুলিশ প্রশাসনের তরফ থেকে। ক্যামেরায় পার্থপ্রতিম রায়ের সঙ্গে রঞ্জিত সাহু ও পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ। দত্তপুকুরে মুন্ডহীন দেহ উদ্ধারের ঘটনায় মূল অভিযুক্তকে এবার গ্রেফতার করলো পুলিশ। জম্মুর সাম্বা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম জলিল। খুনের পরদিন ট্রেনে জম্মু পৌঁছয় সে। গ্রেফতারের ভয়ে জম্মুতে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছিল সে। ভাঙাচোরা জিনিসপত্র কেনা বেচার কাজ শুরু করেছিল সে। গতকাল বিকেলে রীতিমতো তাড়া করে তাকে পাকড়াও করা হয়। আজ জলিলকে সাম্বা জেলা আদালতে তুলে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা হবে। আপনারা জানেন যে মুন্ডহীন দেহ উদ্ধার হয়, এখনো পর্যন্ত যদিও সেই কাটা মুন্ডুর খোঁজ পাওয়া যায়নি। তারপর এই ঘটনায় মূল অভিযুক্ত জলিলকে জম্মুর সাম্বা থেকে গ্রেফতার করেছে পুলিশ। দত্তপুকুরে মুন্ডহীন দেহ উদ্ধারের ঘটনায় রীতিমতন ফিল্মি কায়দায় তাকে গ্রেফতার করা হয়েছে। তাড়া করে তাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারির ভয়ে জম্মু জুড়ে ঘুরে বেড়াচ্ছিল সে। তারপর ভাঙাচোরা জিনিসপত্র কেনা বেচার কাজ শুরু করেছিল। গতকাল বিকেলে রীতিমতন তাড়া করে তাকে পাকড়াও করা হয়।